আরে আস্তে দৌড়া, সব করে পড়ে যাবে, জানি তো তোর অনেক তাড়া আছে। ঠিক বলেছেন। আরে দূর, ভেঙে পড়ার কিছু নেই, চিরকাল কেউ পাশে। হ্যাঁ জানি ভেঙে পড়বি না, কিন্তু ফেটে যাচ্ছে তো, সেটার দিকে তো খেয়াল রাখ। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে। Hey guys, আসসালামু আলাইকুম, this is Hriday Hasan. Welcome to my another video. A few moments later. আর আপনারা কই যান, একটু দেখে যান ওর কি হয়েছে, একটু দেখে যান ওর কি হলো, মৃত্যু হলো নাকি সেটা একটু বলে। দিনে থামবে না, রাতও শেষ হবে না। রাত হলে চলে তোদের হোটেল ব্যবসা, আর দিন আসলে চলে তোদের টিকটক, ইনস্টা আর ফ্রিল্যান্সিং ব্যবসা। একটা থাপ্পড় মারে তোর দাঁত করে ফালা দিব। জানি উচিত কথা বলতে হলে থাপ্পড় খেতে হবে, সেটা আমি খুব ভালোভাবে জানি। আর হ্যাঁ আমি বলি কি, যদি শাড়ি নাই পরতে পারো তাহলে শাড়ি পরার দরকার নেই। শাড়ি পরতে গেলে শাড়ি পরে যাচ্ছে, এটা তো দেখানোর কোনো দরকার নেই। যদি না পড়তে পারিস তাহলে মিডিয়ার সামনে আইসা নোংরামি করিস না। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, এত ভালো লাগে কেন তোমার? আর লুচ্চা ভাইয়া, তোর নজর একটু ঠিক কর, তোর নজর এত খারাপ কেন? যাকে দেখিস তাকে ভালো লাগে যায়। তো আমার ওই যে আমার বাড়ির পাশে একটা কুকুর আছে, সেটাও ভালো লাগে না দেখতো। দরকার নেই বোন, তোর পাশে থাকার দরকার নেই। তোর পাশে থাকতে হলে আমার এক্সট্রা করে 4-5টা করে সিকিউরিটি গার্ড রাখতে হবে। সেই টাকা আমার বা আমার অডিয়েন্স কারোরই নেই, তাই তোরা দেখে রাখার মতো সামর্থ্য আমাদেরও নেই। এইটা তুমি একটা কথা কইলে ভাই। মোশাররফ ভাই, ও যেটা করছে সেটা উত্তর আমি যা বলছি সেটা ঠিকই বলছি। আপনি যদি না মনে হয় যে আমি স্টোরি বলি না, তারপর মিলিয়ে দেখেন। ঠিক বলেছেন। ওইটাই করি যেটা ভালো লাগে। তোর যেটা মন চায় সেটাই তুই কর, সমস্যা নাই। তারপর তুই মিডিয়াতে আইসা তুই নোংরামি করিস না, এটা আমি চাই এবং আমার অডিয়েন্স সবাই চায়। কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকের ঘটনা কি? মরণের কথা বলে, এটা আমার কি দেখালো ভাই? আমার বাড়িতে একটা গাভী আছে, সে ওইভাবে চাটে, তার অনেক কষ্ট হয়। তুই তো কেটে দিস, তোকে আমি টাকা দিব, সমস্যা নেই। মানে এটা কোনো কথা? জীবনটা আমার, কারো বাপের না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। জানি জীবন যাদা তারই। ওইটাই করি যেটা ভালো লাগে। তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি। তোর যা মন চায় তাই কর, সমস্যা নাই। তুই ওয়েবসাইটে কর, তুই পর্ন স্টার হয়ে যা, বা তুই মিয়া খলিফা, সানি লিওন, সমস্যা নাই। তুই ওয়েবসাইটে লিখে কর, টিকটকে ইনস্টাতে কেন করিস? বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। কি মোশাররফ ভাই, আমি কিসে বেয়াদবি করলাম বলেন তো? আমি তো ঠিকই বলেছি। ও কি করতেছে দেখেন না আপনি? ঠিক বলেছো। আমার মন মানে না, তোকে দেখলেই বোঝা যায় তোর কি হয়েছে, সেটা আমি বলতে চাই না। আপনারা একটু কষ্ট করে বুঝে নিয়েন ওটা কি হয়েছে, সেটা আপনারা একটু কষ্ট করে বুঝে নিয়েন। কন্ট্রোল। আমি প্রথমে ওকে দেখে ভাবছিলাম ও হয়তো আমাদের দেশের না, সে হয়তো অন্য দেশের হবে, তাই এড়িয়ে চলছিলাম। কিন্তু পরে আমার কাছে একটা নোটিফিকেশন আসার পর দেখি সে তো আমাদের বাংলাদেশের গাজীপুরের এক। আচ্ছা ভাই বলেন তো ও কোথা থেকে উঠে আসছে? আমি জানি, সেটা আমি বলে দিচ্ছি। ও বাংলাদেশের দৌলতদিয়া থেকে উঠে আসছে, পতিতালয় থেকে উঠে এসে এখন ফ্রিল্যান্সিং করে বেড়াচ্ছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টা ফ্রিল্যান্সিং করে বেড়াচ্ছে। বললি আপনি আমাকে কেন ধমক দেন, সেটা একটু বলবেন? আমরা যদি উচিত কথা বলি তাতে আপনাদের সমস্যা হয়ে যায়, তাই না? তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।